মাসিমা, টিকলিকে তো কখন চেকআপের জন্য নিয়ে গেছে, এখনো তো বেডে দিয়ে গেল না। তাই তো দেখছি, এর আগের রিপোর্ট দুটো তো ভালোই হয়েছিল, বাকিগুলোও যেন ভালোই হয়। আচ্ছা মাসিমা, ওর খারাপ কিছু হবে না তো? না না, অমন কথা ভাবছিস কেন মা? দেখবি ও ভালো হয়ে যাবে, এক্ষুনি ওকে নিয়ে আসবে। মনটা না খালি খারাপই ভাবে জানো। আসুন। এ আবার কে? গোয়াজুলাইকে বাল্মীকি সেজেছে নাকি? দিবাকার নাম কেন চিনেন না? কিঞ্চিত বিস্মরণ হইয়াছে। কেমন আছো ভগিনী? আপনি কে? তোর বাবা। বাবা? তো বাবা হয়ে মেয়েকে ভগ্নী বলছেন কেন? মায়া, সবই মায়ার খেলা। আমার চোখের দিকে তাকা। ওমা, আমি আপনার চোখের দিকে তাকাতে যাব কেন? এই যে এদিকে এদিকে শোনো। কে ডাকে আমায়? আমি পেছন দিকে। পশ্চাতে? হ্যাঁ। কি কহিতেছেন আপনি? কি কহিতেছি? কোন যাত্রাপাটি, কোন পালা? ওই যে ভেগ ধরা সাধু কেক খায় সেই পালা? এ কোন ভাষায় কথা কহিতেছে ভগিনী? বাংলা। ভগিনী? আমি তোর ভগিনী? তোর চুল দাড়ি এগুলো কি সব অরিজিনাল? নিশ্চয়ই। এ দাড়ি 157 বৎসর বয়স, আর এই জটা 133 বৎসর বয়স। তাহলে তোর বয়স কত? 89। ইয়ে না, চুল, জটা, দাড়ি এসব গত জন্মে। ঘুরে বস, একদম আমার চোখে চোখে তাকিয়ে থাকবি। কেন তাকাবো কেন? ওকে কেন তাকাতে বলেছিলি? মাসিমা, মাসিমা, আমার মনে হয় এগুলো সব বিমলের কারসাজি। আমাকে তুকতাক করবে বলে এই ভেগধারী সাধু বাবাকে এখানে পাঠিয়েছে। ঠিক আছে ঠিক আছে, দেখাচ্ছি মজা। আই তাকা, বড় বড় চোখ করে আমার চোখে চোখে তাকিয়ে থাক। সম্মোহিত, নিমজ্জিত, উপাদিত। কত দারোগাকে ঢিট করে এলাম, এটা একটা প্যাংলা সাধু। ম্যাডাম, আপনি আমার উপর দায়িত্ব দিয়েছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলতে। আমি কথা বললাম, আপনি বলেন যে একটা কমপ্লেন সেল হবে যাতে পেশেন্টরা প্রপারলি গাইডেড হয়। লাভ অ্যান্ড টাচের সঙ্গে আমি তো রিপিটেডলি কথা বলেছি, আপনাকে আমি জানিয়েছি, ওরা ফোন করছে, কিন্তু আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। মাঝখান থেকে আমি ম্যাডাম খুব হ্যারাস্ট হচ্ছি। কি করব বলুন তো, একটা মানে কিছু তো করার নেই, এখানে তো বোঝেনি সব কিছু এত সময় লাগে। তাহলে কি আমি ওদের ম্যাডাম না করে দেবো? না 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 না, এরকম একটা অপরচুনিটি মিস করা মোটেই উচিত নয়। আমি 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 দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়। এ সবের পিছনে নাটের গুরু কে জানেন তো? ওই সুপার। উনি কোনো সময় চান না যে এই হাসপাতালে কাজকর্মগুলো শান্তিপূর্ণভাবে হোক। হাসপাতালে একটা ঝামেলা থাকলে উনি সব থেকে বেশি খুশি হন। ঝামেলা থাকলে ওনারই তো লাভ না সব থেকে বেশি। আর আমি এখানে আস্তে আস্তে খুব ভালো করে বুঝতে পারছি, জানেন, এই হসপিটালের ওপর লেভেলের মানুষদের সঙ্গে ওনার গাঁট ছড়াটা খুব ভালো করে বাঁধা আছে। দেখুন ম্যাডাম, আমার ওয়ার্ডে ওই নিতাই দাসের ছেলে, ওর মানে ফ্যানটা তো মাথায় পড়েনি, মাথায় টাচ করে পড়েছে, এটা নিয়ে একটা কি ক্যাভাস চলছে। সুপার কি পারতেন না কিছু কম্পেনসেশন দিয়ে ব্যাপারটা রাতারাতি মিটিয়ে নিতে? ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে কথা বলবো। বলুন, কিন্তু ম্যাডাম বলেও কিছু হবে না। আমার মাথায় একটা অন্য প্ল্যান এসছে, জানেন। কিন্তু ম্যাডাম
একটা কথা আপনাকে আমি আগে ভাগে জানিয়ে দিই, ওই ইউনিয়নের প্ররোচনায় ক্লাস 4 স্টাফরা কিন্তু হাসপাতালে স্ট্রাইক ডাকতে যাচ্ছে। ইজ ইট সো? ইয়েস। ওকে। আমি আগে যে হসপিটালে ছিলাম সেখানে এক্স্যাক্টলি আমি এরকম একটা প্রবলেম ফেস করেছিলাম। রাইট। ক্লাস 4 স্টাফেরা এরকম স্ট্রাইক ডেকেছিল, সেখানে আমি সিচুয়েশনটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছিলাম। জানেন, আমি এক্স্যাক্টলি ওই মেথডটা এখানে অ্যাপ্লাই করতে পারি। আই থিঙ্ক দ্যাটস গোইং টু ওয়ার্ক। করে দেখুন। তাহলে ম্যাডাম আমি যাই, ওদের তাহলে কি বলবো? ওদের বলুন, বুঝতেই তো পারছেন সরকারি হাসপাতাল, একটু সব কাগজপত্র এই টেবিল থেকে ও টেবিল হতে একটু সময় লাগে। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব। জাস্ট আস্ক দেম টু ওয়েট ফর ফিউ ডেজ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। কি চাই তোমাদের? এখানে ঘুরঘুর করছো কেন? আগে বাবু, আমার মেয়েটা ভীষণ অসুস্থ, ওকে এখানে হাসপাতালে আমার দেখাবার খুব ইচ্ছে বাবু। কি হয়েছে মেয়ের? আগে গত সপ্তাহ থেকে ও ভীষণ জ্বরে ভুগছে, তার উপরে মাথার যন্ত্রণা, সারা গা হাত পায়ে ব্যথা বাবু। হ্যাঁ। আপনারা থাকেন কোথায়? আগে ওই ক্যানিং লাইনে, হ্যাঁ। তালদি। সে তো অনেক দূর। আগে হ্যাঁ বাবু। সেখান থেকে এসেছেন এখানে ডাক্তার দেখাতে? আগে হ্যাঁ। গায়ে বুঝি হাসপাতাল নেই? আগে না বাবু। তাহলে তো ডাক্তারও নেই। আগে বাবু, ডাক্তার হলেই কি রোগ সারে? তার জন্য ওই ওষুধপত্র পরীক্ষারও তো দরকার হয় না বাবু, বলুন। ওষুধপত্র, আগে হ্যাঁ। পরীক্ষা টরীক্ষা। হ্যাঁ। আচ্ছা বাবু, এই হাসপাতালে বড় বড় ডাক্তার আছেন? না না, তা আছে, তবে তাদের দেখাতে গেলে তো কে সাধু? আমি পাঠিয়েছি? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি তো একটা সাধু এসেছিল, নকল সাধু, এত রোগা, জাস্ট লাইক আ স্ট্রেট লাইন, ওই সরল রেখা। সরল রেখাকে আমি বক্ররেখা করে দিয়েছি। এতক্ষণে বোধহয় হাসপাতাল থেকে ওকে থানায় ধরে নিয়ে গেছে। এসবের বিন্দু বিসর্গ আমি জানি না। তুমি বিসর্গ জানো না, কিন্তু আমাকে চন্দ্রবিন্দু করে দেওয়ার জন্য ওই সাধু বাবাকে এখানে তুমি পাঠিয়েছিলে, আর সেটা আমরা ধরতে পেরেছি। আর ধরতে পেরেছি বলেই ওই লেজে গোবরে করার মতন ও দাড়িতে গোবরে করে দিয়েছি। বাট হি ওয়াজ ভেরি কিউট। এই তুমি যাও তো, যাও যাও, নিচের বেডে যাও। সব কথায় খালি ট্যাক। এই, ওকে তুমি একদম বকবে না। ছুটি বাবা, যা তো নিজের বেডে শুয়ে পড়। একটা বাজে লোকের কাছে বেশিক্ষণ বসতে নেই। যা বেডে যা। তোমার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি বলো তো? তোমাকে দেখতে আসো। আর আর ভল্টে গয়নাগুলো রেখে দিয়েছো, অহেতুক সেখানে টাকা গুনতে হচ্ছে। সে টাকা আমি গুনছি, গুনবো।
গয়নাগুলো ভল্টে থেকে যদি শ্যাওলা পড়ে যায় যাবে, তাও সেগুলো ভল্টেই থাকবে। ফালতু জেদ করছো তুমি। আমি তো তোমার কাছে ফালতু হয়ে গেছি। আমার ফালতু জেদটাই না হয় বহাল থাক। তুমি এখন এসো। বাবু, হ্যাঁ এখানে কি আমাদের সারা রাত্রি থাকতে হবে? কেন, কোনো অসুবিধা আছে নাকি? না, বলছিলাম যে বয়স্তা মেয়ে, কোনো বিপদ আপদ হবে না তো? কিসের বিপদ? আরে বাবা, গেটের বাইরে তো পুলিশ সর্বক্ষণ পাহারা থাকছে। ও আচ্ছা বাবু, কাল সকালে ওকে বড় ডাক্তার দেখানো যাবে তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, কাল সকালবেলা তোমার মেয়েকে আমি বড় ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা বাবু। ও, একটা কথা মনে পড়েছে। হ্যাঁ বাবু। তোমরা রাতে খাবে কি? রাতে খাবার টাবার আছে? আগে না বাবু। সে কি? ও বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, ও আমি বাইরের দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে খেয়ে নেব। আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? কেন বাবু? এখান থেকে মেন গেট কত দূর জানো? তুমি এই মেয়েটাকে, অসুস্থ মেয়ে, তাকে বসিয়ে রেখে তুমি যাবে খাবার আনতে। ঠিক আছে বাবু, তাহলে কি করব আমি? হ্যাঁ, একটা কাজ করো, এক কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ক্যান্টিন থেকে আমি তোমাদের দুজনের দুটো মিল নিয়ে আসি। আচ্ছা বাবু। 40টা টাকা দাও তো। 40 টাকা? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই বাবু। সে কি? দাঁড়ান দেখি কত টাকা। বাবু, এই আমার কাছে সর্বসাকুল্যেই 16টা টাকা আছে বাবু। 16 টাকা? হ্যাঁ, এতে একটু ব্যবস্থা করে দিন বাবু, দিন। আচ্ছা দাও, দেখি 16 টাকা আবার কি পাওয়া যায়। তোমরা বসো এখানে। আচ্ছা বাবু। মা তুই চল। বাবা, হ্যাঁ, আমার ওই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। তুই চিন্তা করিস না মা, আমি থাকতে দেখবি কোনো বিপদ হবে না। আচ্ছা বাবা, হ্যাঁ, যদি আমার খুব কঠিন অসুখ হয়ে থাকে, তাহলে তোকে এই শহরের বড় হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে এলাম কেন বল? ওই গ্রামের হেলথ সেন্টারে দেখালেই তো হতো। আচ্ছা বাবা, হ্যাঁ, একটা কথা বলবো? বল না। আগে বলো, রাখবে? হ্যাঁ হ্যাঁ, রাখবো, তুই বল। তুমি তোমার জমি বাড়ি এইসব বাধা রেখে আমার চিকিৎসা করিও না। কেন? এতে তোমার দুটোই যাবে। তুই থামবি? হ্যাঁ, আচ্ছা, তোর মুখে কি ভালো কথা আসে না? সব সময় কুচিন্তা। কি করবো বলো, পেটে খুব ব্যথা করছে। আহা মা, একটু কষ্ট করে তুই ধৈর্য ধর। হ্যাঁ, কাল সকালে যখন বড় ডাক্তার তোকে পরীক্ষা করবে তখন দেখবি তোর সব ব্যথা চলে গেছে মা। হ্যাঁ, তুই কিছুই বুঝতে পারবি না। লক্ষ্মী মা, মা গো, মা ভীষণ যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, ভীষণ যন্ত্রণা হচ্ছে। হে ভগবান, এ আবার কি উপসর্গ এলো? মা, একটু জল খাবি? হ্যাঁ, আচ্ছা, একটু আস্তে করে ওঠ, ওঠ। দেখি। আর একটু খাবি? না, আচ্ছা, ঠিক আছে। না। আচ্ছা আচ্ছা, তুমি এখানে দাও। তুই এখানে বস। মা, মা একটু ধৈর্য ধর মা। একটু ঘুমাবার চেষ্টা কর মা, একটু ঘুমাবার চেষ্টা কর। কর মা, কর কর মা, ঘুমাবার চেষ্টা কর মা। মা, শোনো, ক্যান্টিনে এর থেকে আর বেশি কিছু পাওয়া গেল না।
তোমরা রাতে এটা খেয়ে শুয়ে পড়ো। আমার তো আবার অন্য কাজ আছে, আমি আবার যাই। হ্যাঁ, ও আচ্ছা, তোমার মেয়ের আবার বাবু বলছিলাম যে একজন বড় ডাক্তারকে। আরে বাবা, কোনো চিন্তা করো না, আমি কিছুক্ষণ আগে বড় ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে এলাম। ও শোনো, তোমরা একটা কাজ করবে, টিকিট কেটে লাইনে বসে থাকবে। আচ্ছা আচ্ছা বাবু, হ্যাঁ, ভগবান আপনার মঙ্গল করুন। ভগবান তো আর আমার মঙ্গল করে না, মানুষরাই আমার মঙ্গল করে, বিশেষ করে তোমাদের মতো পেশেন্ট পার্টি। কি বললেন বাবু? আমার মগজে তো কিছু ঢুকছে না। কাল সকালে নেই সব ওইসব মগজে ঢুকিও। এখন আমি চলি। হ্যাঁ বাবু, বলছিলাম কি, এই আপনার অবর্তমানে যদি কেউ কিছু আমাদের। আরে বাবা, কেউ কিছু জিজ্ঞেস করলে বলে দেবে আমি তোমাদের এখানে রাতে থাকতে দিয়েছি। আপনার নাম করলেই হবে তো? শোনো, কানু দাসের মুখের উপর কথা বলে এমন কেউ এই হাসপাতালে পয়দা হয়নি, বুঝলে? কথাটা মিলিয়ে নিও। চলি। আচ্ছা মা, মা ওঠ, ওঠ মা, ওঠ। তুমি খেয়ে নাও বাবা। কেন মা, তুই কিছু খাবি না? আমার এখন খিদে নেই, খিদে পেলে খাবো। আচ্ছা মা, আয় শো। মা, কেন যে ভগবান তোকে এত কষ্ট দিচ্ছে? আমার এমন মিষ্টি মেয়ে। মা, তোর কি পেটে খুব যন্ত্রণা হচ্ছে? এখন একটু কমেছে, মোচড়টা দিচ্ছে না। তুমি শুয়ে পড়ো বাবা। আমি ঠিক আছি মা, তুই আমার জন্য চিন্তা করিস না। কাল সকালে বড় ডাক্তার না দেখা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না মা। তুই তুই একটু ধৈর্য ধর মা। মা, কি তোমরা এখানে কি করছো? আগে কানু দাস আমাদের এখানে থাকতে বলেছে, কাল সকালে আমাদের বড় ডাক্তার দেখাবার ব্যবস্থা করে দেবে। রাতটুকু থাকতে বলেছে? কানু দাস কে? হ্যাঁ, কোন মাতব্বর সে? আগে বাবু, আজ রাত্রে নাইট ডিউটি আমার। আমার নাম ভোলা হাজরা। এই বারান্দাটা আমার দখলে। আগে কানু দাস তো আমার কাছ থেকে থাকবার জন্য 60 টাকা নিয়েছে। শালা, আমাকে বখরা দেয়নি। আমার বারান্দা, দেখাচ্ছি মজাটা। ঠিক আছে, 20টা টাকা ছাড়ো তো। আগে 20টা টাকা ছাড়ো। 20 টাকা? হ্যাঁ, সরকারের বারান্দায় থাকবে, বসবে, শোবে, তা ভাড়াটা দেবে না? ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো 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 ছাড়ো। ছাড়ো ছাড়ো ছাড়ো। যাক, 1 সপ্তাহের বিল খরচাটা উঠে গেল। কি যে হচ্ছে, কেই বা সত্যি কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সিচুয়েশন যা দাঁড়িয়েছে তাতে তো মনে হচ্ছে ওয়ার্ড বয়রা স্ট্রাইক ডাকবে। তাহলে তো খুব বিপদে পড়ে যাবো। এই বিপদ থেকে তো একটা বের হবার পথ বের করতে হবে। এ বিষয়ে আপনি কিছু ভেবেছেন? আমি ভাববো? আমার তো ভাবার কথা নয়। তাহলে কার ভাবার কথা? যিনি প্রবলেম ক্রিয়েট করেছেন তিনি ভাববেন, হি হ্যাজ টু সলভ দ্য প্রবলেম। না না, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বার্ন ওয়ার্ডের ডক্টর বিশ্বাসের কথা বলছেন? একেবারেই নয়। এ ব্যাপারে ডক্টর বিশ্বাস কোনোভাবেই দায়ী নন। উনি অনেকভাবে রিটেন কমপ্লেন জানিয়েছেন, প্রপার চ্যানেলে পূর্ত বিভাগে কমপ্লেন করেছেন, বাট নো রেজাল্ট। না, আমি এরকম কোনো নোট পেয়েছি বলে তো আমার মনে হচ্ছে না। সুপার পেয়েছেন, কিন্তু কোনো স্টেপ নেননি। ক্লাস 4 স্টাফ নিতাই দাস, ওদের কোনো কমপ্লেন নেই ডক্টর বিশ্বাসের এগেনস্টে। তারা সুপারকে জানিয়েছে, অ্যাজিটেট করেছে, বাট কোনো ফলই পায়নি। যাই হোক, এখন তো এই ব্যাপারটা সলভ করতে হবে। আফটার অল সুপার আমাদের কলিগ, তাকে তো আমরা বিপদের মুখে ঠেলে দিতে পারি না। এই বিষয়ে তো আমার একটা দায়িত্ব আছে। দায়িত্ব? আপনি বুঝি সব ব্যাপারে খুব দায়িত্ব পালন করেন? সব ব্যাপারে মানে? না মানে সব ক্ষেত্রে কি আপনি খুব দায়িত্ববান? মিস সেন, আই থিংক ইউ আর ক্রসিং ইউর লিমিট। লিমিটটা ক্রস করার অধিকার বুঝি শুধু আপনারই আছে ডক্টর লাইরি। হোয়াট ডু ইউ মিন? I mean exactly what I said. বড় মাসিম কে মিস্টার লাহিড়ী?
ভেবে দেখবেন কিভাবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। পরমা সেনকে আপনি ওয়ার্ড বয়দের স্ট্রাইকটা কিন্তু হবেই। শুনুন, জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না খোলা